আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠায় দেওয়ার জন্য শেষবারের মতো তিনি ডক্টর ইউনূসকে বলেছেন। কেন বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন, তফসিল পিছাচ্ছে এবং অজিত দোভালের ফাইনাল কল, তিনটিকে বিশ্লেষণ করছি। শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগে ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত, চারটি মহৎ শক্তি বলা যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সুস্পষ্ট। এমনও খবর বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারেক রহমানকে এই ধরনের একটি মূলত মেসেজ দিয়ে পাঠানো হয়েছে যে সংবেদনশীল, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত এবং নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে। অবশ্যই খবরের সত্যতা বা কতটুকু কি সেটা অবশ্য নিশ্চিত করা যায়নি, এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর। তবে নির্বাচনের যেরকম তফসিলের সাথে সাথে যে আমেজটি থাকার কথা সেটি কিন্তু সারা দেশেই অনুপস্থিত বলা যেতে পারে। জামাত আজ তাদের জোটের একটি সংবাদ সম্মেলন করছে এবং এনসিপি নিশ্চিতভাবেই জামাতে অংশগ্রহণ করছে, আমরা সে খবরটি এরই মধ্যে দেখতে পেয়েছি। এবং সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এনসিপি থেকে দুজন মহিলা নেত্রী, জাদ্রেল তাসনিম জারা এবং আরেকজন ডক্টর জেবিন, তিনিও কিন্তু বের হয়ে গেছেন। অনেকে বলা বলি করছেন এনসিপি হুঙ্কার দিয়েছিল যে তারা তো ভারতের 7 সিস্টার ভেঙে দেবে, তবে তার আগে এনসিপি কেন তাদের নিজেদের সিস্টারদের রাখতে পারছে না? তাদের নিজেদের সিস্টাররাই তো ভেঙে যাচ্ছে, দল থেকে ভেঙে তারা অন্য জায়গায় যাচ্ছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মধ্যে বিভিন্ন কৌতুক হয়েছে। তবে যাই হোক, আসলে পরিস্থিতি আসলে কেন হঠাৎ করে শেখ হাসিনা ঠিক তফসিলের দুদিন আগে এমন একটি ইঙ্গিতবাহী অডিও বার্তায় পুরোপুরি নির্বাচনমুখী যাত্রার কথা বলছেন, আবার একই সময় অজিত দোভাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারত কি চায়, অন্যান্য দেশ কি চায় এবং ভারত কীভাবে দেখতে চায়, কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এটিকে কীভাবে গ্রহণ করবে। একই দিকে বিএনপি ডাক্তার জাহিদ হোসেনের মধ্যরাত্রে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাকে বলছেন অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। একই দিনে তারেক রহমানের সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য। রাজনৈতিক মহল মনে করছেন যে তফসিল কি তাহলে পিছিয়ে যাচ্ছে, তারা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। সবকিছুই আসলে পরিষ্কার হয়ে যাবে খুব অল্প দু একদিনের মধ্যেই আসলে কোন দিকে যাচ্ছে, বা আগামী তফসিল ঘোষণা বা আরও অনেক কিছু আছে। ফলে নির্বাচন যে পিছিয়ে যাচ্ছে সেটি সরকারের ঘনিষ্ঠ একাধিক মহল বলছে যে নির্বাচনটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না। কি কারণে দেখছে না বিষয়টি পরিষ্কার কিন্তু কোনো পক্ষ থেকেই আসেনি। জামাতের পক্ষ দেখবেন যে জামাত এখন কিন্তু খুব সাইলেন্টলি সব জায়গায় তারা তাদের যারা ABCDEF ছিল, অর্থাৎ এনসিপি, এবি পার্টি, সবাইকে এখন এক করে এনে তারা একসাথে যাবে। এটা তো জানি যে জামাত সবসময় তাদের 3-4টা প্ল্যাটফর্ম সামনে রাখা আবার একসাথে হয়। ফলে আসলে সেটা বলছিলাম যে নির্বাচনমুখী তাহলে এই যে অবস্থান আওয়ামী লীগের, এই অবস্থান, সেখানে আসলে বিএনপি তারেক রহমানের যে কোনো নির্বাচনমুখী তার দল এগিয়েছে। আবার এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংকটময়কালীন কথা বলছে। আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনের যে কথা বলা হচ্ছে গণমাধ্যমে, সেটি নিয়েও বেশ চর্চিত হচ্ছে। এখন আসলে সময় বলে দেবে আসলে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে কি সরকার হাঁটবে নাকি অন্য কোনো পথে যাবে, সেটি সারা বিশ্বে গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত করবে না। এবং সেই যেটিকে বারবার অন্যান্য বিষয় থেকে ধারণা দিচ্ছে সে পথে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবে, সেদিকে অবশ্য সময় বলে দেবে সব প্রশ্নের উত্তর। যে মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কথা বলছিলেন ডাক্তার জাহিদ, যেখানে বলছিলেন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় পরিস্থিতি অতিক্রম করছেন এবং একই সাথে সেখানে তারেক রহমানের দেশবাসীর কাছে দোয়া চাওয়ার ব্যাপারটিও এসেছে। তো মূল আলোচনায় যে শেখ হাসিনা একটি অডিও বার্তা ফাইনালি গতকালকেই একটা রিলিজ করেছে, সেখানে 10 মিনিটের সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, সেজন্য আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠায় দেওয়ার জন্য শেষবারের মতো তিনি ডক্টর ইউনূসকে বলেছেন। এবং আপনি একই দিনে যে ঘটনাগুলো ঘটছে, কেন বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন, তফসিল পিছাচ্ছে এবং অজিত দোভালের ফাইনাল কল, তিনটিকে বিশ্লেষণ করছি। এবং আপনার ঠিক তার আগের দিনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি ফোন করেছেন, অবশ্য খলিলুর রহমানের মাধ্যমে। এমন খবর বের হয়েছে ইন্ডিয়ান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেইন স্ট্রিমের খবরেও। এবং সেখানে কি আলাপচারিতা এসেছে, তার সেখানে বলা হয়েছে যে একই কথা, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে। সেখানে প্রয়োজনের তফসিল 1-2 সপ্তাহ পিছিয়ে নেওয়া যায় কিনা আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য, সে বিষয়ে ভারতের বার্তাটি অজিত দোভাল পৌঁছে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। যদিও বাংলাদেশে আমরা জানি যে মনোনয়নপত্র দাখিলের দিন আর 1 দিন বা 2 দিন আছে,
এর মধ্যে বাংলাদেশে অনেক নাটকীয়তা ঘটছে। তবে শেখ হাসিনার যে বিষয়টি আপনারা দেখবেন, শেখ হাসিনা কিন্তু স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, নির্বাচন বর্জনের নয়। সো বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস রয়েছে নির্বাচনে অংশ নেবার। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নির্বাচনে যেতে প্রস্তুত, সে ধরনের সব প্রস্তুতি তাদের আছে এবং নির্বাচনে যাবে আওয়ামী লীগ, বেশ স্পষ্ট এবং খুব দৃঢ়ভাবে শেখ হাসিনা বলছেন। এবং আমরা আবারও বলছি যে কেন আলামতগুলো বলছি যে একই দিনে 3টি ঘটনা কিন্তু ঘটলো এবং কেনই আমরা মধ্যরাতে হঠাৎ দেখছি ডাক্তার জাহিদের এই মন্তব্যটিকে অনেকে আশঙ্কা করছেন, নানান রকম শঙ্কার কথা বলছেন এবং সেই শঙ্কাকে কেন্দ্র করে নির্বাচনের তফসিল পিছিয়ে যাবার মতো আলামত দেখতে পাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল ধারণা করছেন। এবং যে কারণের জন্য দেখবেন যে খুব বেশি মাত্রায় কিন্তু তাড়না বর্ণ কোনো কিছু নেই এবং সেদিকটাই আসলে ক্রমাগত আগাচ্ছে। অনেকে ধরে নিচ্ছে যে এটি খুব সহসায় যদি এরকম কোনো একটি, যেটি সবে আশঙ্কা করছে, যদি সেটি ঘটে থাকে তাহলে তো অনিবার্য রাজনৈতিক তফসিল পেছানো জাতির, দেশের এবং একটি ইসের জন্যই সেটি করবে, সেদিকেই যাবে অন্তর্বর্তী সরকার, সেটি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে সেটি ধারণা। আবার শেখ হাসিনা বেশ দৃঢ় কণ্ঠে যেভাবে বক্তব্য রাখছেন যে তার দল নির্বাচনে অংশ নেবে। চমকপ্রদ খবর সেটা হচ্ছে অজিত দোভালের এক হুমকিতে পাকিস্তান বাংলাদেশ ডিফেন্স ডিল যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত হয়ে গেল, মানে জলে চলে গেল। সেটা বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার মানে অজিত দোভাল যে হুমকি দিয়েছেন, এমন চরম হুমকি দিয়েছেন যে ইউনূসের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। ইউনূস সঙ্গে সঙ্গে একেবারে প্রেসকে ডেকে, মানে প্রেস উইংকে ডেকে একটা বিবৃতি দিতে বলেছে। তারপরেতে বলেন যে থাক, এই বিবৃতি দেওয়ার দরকার নেই, পরে যা করার করা যাবে। তবে প্রেসকে একটা বিবৃতিতে উনি বলেছেন, কি বলেছেন সে প্রসঙ্গে আমি আসছি। এই যে মানে ডিফেন্স প্যাক্টটা হয়েছিল, এই ডিফেন্স প্যাক্টের মধ্যে 2-4টে জিনিস আমি জানতে পেরেছি, যেটা আমাদের ইন্টেলিজেন্স মারফত আমরা খবরটা পেয়েছি। যেমন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে ডিফেন্স প্যাক্ট হয়েছিল, সেই ডিফেন্স প্যাক্টে পাকিস্তান যেটা ঠিক করেছিল, বাংলাদেশের 8টা এয়ারবেস, 4টি সমুদ্র বন্দর এবং 12টি ভারত বাংলাদেশ সীমান্ত, মায়ানমার সীমান্ত ব্যবহার করবে। আসলে হচ্ছে মায়ানমারটা তো একটা কথার কথা, আসলে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত 12টা ব্যবহার করবে। উল্টো দিকে বাংলাদেশ পাকিস্তানের 6টি এয়ারবেস আর 4টি সমুদ্র বন্দর ব্যবহার করবে। এবং ওখানে একটা পয়েন্ট লেখা আছে যে একে অপরের প্রতি সহমর্মিতা এবং সমঝোতার ভিত্তিতে চলবে এবং প্রতিরক্ষা বিষয়েও একে অপরের প্রতি আক্রমণ নিজের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে। সেই ডিফেন্স প্যাক্ট যেটা ছিল 31 তারিখে সই হওয়ার কথা ছিল, সেটা আপাতত জলে চলে গেল। এবার আমি কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম যে শুরু থেকেই নির্বাচন হবে না, আর নির্বাচন করতে উনি ইচ্ছুকও নন। সেটা কারণটা আমি কালকেই বলেছি, যে নির্বাচনের কি কি ধাপ থাকে, কি কি নিয়ম থাকে, সেগুলো উনি করেননি। আর জামাতের সঙ্গে যে বিএনপির যে একটা ঝামেলা লাগবে এবং ইউনূস যে মধ্যখানে স্যান্ডউইচ হবে, সেটা আগাম আমিও বলে দিয়েছিলাম। কাল যেটা ঘটনা ঘটেছে সেটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যেটা আপনাদের কাছে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে। আপনারা তো কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না, এটি হচ্ছে মুশকিল, যে আপনারা জানবেন কি করে। দেশবাসীকে একেবারে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু অন্ধকারে ডাকলে কি হবে, আমার মুখ তো বন্ধ করতে পারবে না। যতক্ষণ আমার মুখ খোলা আছে আমি তো বলে যাব। এখন গত রাতে 3 সদস্যের জামাতের একটি প্রতিনিধি দল যমুনাতে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন। দেখা করে তারা বলেন যে একটি দলের ওপরে কাজ করছে, কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সরকার কাজ করে, বিএনপির নাম না নিয়ে কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে, তাহলে আমরা এই নির্বাচন হতে দেব না। মানে নির্বাচন হতেই দেবে না। এই যে আমরা নির্বাচনের কলা ঝুলিয়ে এই সমস্ত কিছু হচ্ছে না, জামাত পরিষ্কার জানিয়ে এসছে নির্বাচন হতে দেব না।
থাকবো না, করব না, এই সমস্ত না, হতে দেব না, পরিষ্কার একটা রেড লাইন টেনে দিয়ে এসছে। তাদের অভিযোগ 30 জন ডিস্ট্রিক্ট কমিশনার বিএনপির হয়ে কাজ করছে, তাদের কোনো কথা শোনা হচ্ছে না। এবং জামাত ইদানিংকালে যতগুলো অনুরোধ সরকারের কাছে রেখেছিল, সবকটা অনুরোধ বয় বয় ফাইল চাপা পড়ে রয়েছে, তার একটাও কোনো কাজ দেয়নি। এটা হয়েছে 6টা সময়, আপনাদের এই বাংলাদেশ সময় 6টার সময় এই মিটিংটা হয়েছে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নির্বাচনে জামাত জিতবে না সেই নির্বাচন জামাত অংশগ্রহণও করবে না এবং নির্বাচন হতেও দেবে না। সেখানে আর যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, তৌহিদ হোসেন এবং খলিলুর রহমান। তারা একসঙ্গে চুপ করে বসে থাকেন জামাতের ওই 3 জনের দিকে চেয়ে। তারা কোনো রকম কথাবার্তা বলতে পারেনি, কারণ তাদের কথা বলার কোনো সুযোগই ছিল না। তাদের এমনই জামাতের প্রতিনিধি দলের এমনই উগ্র মূর্তি ছিল। উগ্র মূর্তি মানে যে কোনো সময় তারা একটা মব তৈরি করে যমুনাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। 32 নম্বর যেমন ভাঙা হয়েছিল, যমুনাও ওরকম ভাঙা হতে পারে। এবং ইউনুস পুরো পানি পানি হয়ে গিয়েছে তখন। পানি পানি রে, পানি পানি রে, আমাদের একটা গান আছে না, ইউনুস তখন পানি পানি হয়ে গিয়েছে। এরপর তৌহিদ হোসেন তিনি প্রেস উইংকে ডাকেন এবং একটা বিবৃতি দিয়ে দেন, বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে সরকার কাজ করছে না। এই বিবৃতিটা উনি প্রেস উইংকে দিয়ে দেন, মানে দেখান যে মানে আমাদের এই সরকার যে অভিযোগ উঠছে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। এটা হচ্ছে তাদের বক্তব্য, সরকারের বক্তব্য। এখন এনসিপি তো অস্তিত্বহীন হয়ে পড়লো। এনসিপির এই যে চ্যাংড়া ট্যাংড়া গুলো বলেছেন না, এগুলো 2 পয়সার দাম নেই, আমাদের দেশে এসে এখানে একটা নৌকরশাহীর চাকরি পাবে না, ঝাড়ুদারের চাকরি পাবে না। তারা দল গঠন করেছে, তারা সরকার চালাবে, কে প্রধানমন্ত্রী হবে তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল। কি হুঙ্কার, আমাদের কথাই শেষ কথা, আমাদের কথাতেই সরকার চলবে। সার্জিস আহমেদ সেই কথা মনে আছে? এখন তারা এখন দেখেছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, তারা এখন মানে ভোট তাদের নেই, তারা জামাতের সঙ্গে গিয়ে পুরোপুরি হাত মিলিয়ে দিয়েছে। আর ইউনুস গোল্লা গোল্লা খেলছে। এত স্বাদের একটা দল তৈরি করেছিল, ইউনুস নিজে প্রেসিডেন্ট হবে এবং কাউকে একটা প্রধানমন্ত্রী করে দেবে, একটা পুতুল সরকার তৈরি করে তিনি আজীবন ওখানে ভোগ করে যাবেন। মাফ করবেন। এখন আমাদের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবছেন, এটাও তো আপনারা জিজ্ঞেস করবেন। শেখ হাসিনা তিনি বলেছেন আমরা নির্বাচনমুখী দল এবং নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী তালিকা আমার প্রস্তুত আছে। এটা গতকালকে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন। তার সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে শেখ হাসিনার, প্রায় দিনে একবার তো প্রায় কথা হয়ই, কোনো একদিন যদি বাদ যায় তারপরের দিন কথা হয়। তো তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনমুখী তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেই এবং 300 আসনেই প্রার্থী দেবে এবং সেটা হবে একদম নতুন মুখ। আমি ওই 264 জনের একটা লিস্ট বলেছিলাম না, ওই 264 জনের লিস্ট বাতিল হয়ে গেছে। মানে পুরনো যত মুখ রয়েছে, হ্যাঁ সব মুখ বাদ যাবে না, যারা সততার সঙ্গে দলটা করেছে তারা নিশ্চয়ই থাকবেন, কিন্তু যারা কেবল পয়সা গুছিয়েছেন এবং ওনাকে ঘিরে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে, এখন সেই সিন্ডিকেটের মুখগুলো পরিচিত হয়ে গেছে। এই যে 18টা মাস যে গেল না, শেখ হাসিনা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলেন। এবার আমি বলেছিলাম না আপনারা এক নতুন শেখ হাসিনাকে দেখবেন, সেই নতুন শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। এবার আমার প্রথম কথাতে ফিরে আসি, যে আমি যে বলেছি যে
এই যে আপনাদের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা আমি বলেছিলাম, এখন ভারত সেখানে একটা কথা বলেছে, এটা শেষ সুযোগ, কূটনৈতিক শেষ চাল দেওয়া হচ্ছে। এই চাল যদি ব্যর্থ হয়, আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ভারত কঠিন সিদ্ধান্ত নেবে। কারণ এর আগের দিন প্রেস কনফারেন্সে রণদীপ জয়সওয়াল কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে, ভারত ছাড়বে না।